সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আমরা সবাই জানি যে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক 2017-র উড়িষ্যার রেজাল্ট কিন্তু পাবলিশড অলরেডি হয়ে গেছে। আর আজকে উড়িষ্যার রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নম্বর নিয়ে আমরা আলোচনা করব। অনস্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো সব রেজাল্টগুলো, অর্থাৎ সব স্টেটের রেজাল্ট আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবো। ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লাল রঙের যে রেজাল্ট পাশে হয়ে আছে সেটা হচ্ছে উড়িষ্যার রেজাল্ট, শুধুমাত্র উড়িষ্যারই রেজাল্ট পাবলিশড হয়েছে, বাকিগুলো হয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টও এখানে দিয়ে দেওয়া হবে। দেখুন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টের এখানে কিন্তু এখনো ফিকে হয়ে আছে, অর্থাৎ রেজাল্ট কিন্তু পাবলিশড হয়নি। সম্ভবত এই মাসেরই শেষের দিকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা আছে। ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যাটা একটু দেখে নেবেন। ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যাটা হচ্ছে 4982টি, যেটা ছিল উড়িষ্যার ক্ষেত্রে 1072টি। আমরা আজকে আলোচনা করব উড়িষ্যার সাপেক্ষে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নম্বর কত হতে পারে। তো তার জন্য আমাদের উড়িষ্যার রেজাল্টটা আমাদের একটু দেখে নিতে হবে। চলুন বন্ধুরা দেখে নেব উড়িষ্যার রেজাল্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার রেজাল্টটা। তো চলুন দেখে নিয়ে একটু উড়িষ্যার রেজাল্ট কি আছে। প্রথমে আমরা দেখে নেব যে প্রথমে দেখুন এটা হচ্ছে জিডিএস প্যাকারের যে পোস্টটা, এখানে কিন্তু 90.5% আর কি কাট অফ নম্বর নেমেছে, এটা হচ্ছে ওবিসিতে। চলুন তারপরে দেখে নেবো, তারপরে জেনারেল একটা দেখে নেবো যেটা হচ্ছে 89.6%। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট ছিল আর সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা তারা তো অন্তত অবশ্যই জানেন। তো যাই হোক, চলুন আরও কিছু দেখে নেবো। তো এখানে যদি আমরা একটু দেখি যে একটু নিচে মানে কত কাট অফ নম্বর নেমেছে, তো এখানে একটা হচ্ছে 90%। দেখুন জেনারেলদের ক্ষেত্রে 90%, এটা হচ্ছে জিডিএস বিপিএম এর ক্ষেত্রে। তো নেক্সট আমরা আরও কমের দিকে যাব, যে আরও কম কি আছে। আরও কম এখানে যদি বলি তাহলে দেখুন এখানে 87% কিন্তু একটা আছে, যেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে। মানে এখানে 87% কিন্তু অলরেডি নেমে গেছে, মানে 87.5%। তো আমরা আরও কম খুঁজবো, আমরা আরও কম খুঁজবো। তো মোটামুটি দেখুন 84%, এটাও কিন্তু জেনারেলদের ক্ষেত্রে জিডিএস এমডি। বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, আপনারা সবাই অন্তত জানেন। দেখুন এসটির ক্ষেত্রে কিন্তু 74% নেমে গেছে কাট অফ নম্বর। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কাট অফ নম্বর উড়িষ্যার কত নেমেছে, আর উড়িষ্যার যা নেমেছে তার থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আরও কম নামবে। দেখুন এখানে হচ্ছে 72%। আমরা আর একটা দেখে নিলাম কেন ওয়েস্ট বেঙ্গলের কম নামবে সেটা একটু বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা উড়িষ্যার থেকে কিন্তু 4 গুণ বেশি। তো যাই হোক, আমরা আরও কম খোঁজার চেষ্টা করছি, আপনারা একটু দেখে নেবেন। এই পিডিএফ ফাইলটার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনাদের দেখার সুবিধার্থে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা একটু দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নম্বর কত হবে। প্রথমে দেখে নেবো জেনারেলদের জন্য কাট অফ নম্বর কত হতে পারে। তো জেনারেলদের ক্ষেত্রে কাট অফ নম্বর হবে 80% থেকে 85%। এবার আসবো ওবিসিদের ক্ষেত্রে। ওবিসিদের জন্য কাট অফ নম্বর হয়ে যাবে 76% থেকে 79%। নেক্সট হচ্ছে এসসি। এসসিদের ক্ষেত্রে হবে 73% থেকে 75%। নেক্সট হচ্ছে এসটি। এসটিদের ক্ষেত্রে কাট অফ নম্বর হবে 70% থেকে 72%। আপনারা ধরে নিতে পারেন যে এর ভিতরেই কিন্তু কাট অফ নম্বর থাকবে, অর্থাৎ এই নাম্বারগুলোর ভিতরে যদি আপনাদের পাওয়া নম্বর হয়ে থাকে তাহলে আপনারা কনফার্ম ধরে রাখেন যে এই জবটা আপনারা পেয়ে গেছেন। তাছাড়াও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কাট অফ নম্বর আপনাদের মতে কত হতে পারে এবং আপনারা কত নাম্বার পেয়েছেন, তাহলে আমাদের কাছে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে যে কাট অফ নম্বর কতটা নামতে পারে। যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই যারা নতুন তারা এক্সাম চ্যালেঞ্জারকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।